জনবিচ্ছিন্নতার একটা সম্পর্ক তৈরি হয়, যেটা আওয়ামী লীগ করে গিয়েছে এবং তার পরিণতি তারা ভোগ করছে। গণমানুষের আকর্ষণ না থাকে, গণমানুষ যদি আপনার পক্ষে না দাঁড়ায়, তাহলে তো ওই দলের কোনো ভ্যালিডিটি থাকে না। তো এটা খুবই দুঃখজনক। যখন তার রায় হলো, কোথাও কোনো মিছিল নাই। এর চেয়ে করুণ রাজনৈতিক পরিণতি আর কি হতে পারে একটা দলের জন্য, যেই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে তারা দাবি করে। আওয়ামী লীগের এই রায় নিয়ে ধরেন আমাদের ভিতরে অনেক উৎকণ্ঠা ছিল, সাধারণ মানুষের উৎকণ্ঠা ছিল, দেশব্যাপী তছনছ হবে এটা সে। আমি আসতে যেও জ্যামে অনেকক্ষণ পড়ে গেছি ঢাকা শহরে, কোথাও কোনো ছিটেফোঁটা নাই। এর চেয়ে করুণ রাজনৈতিক পরিণতি আর কি হতে পারে একটা দলের জন্য, যেই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে তারা দাবি করে। আমি বলছি না শেখ হাসিনা এবং শেখ পরিবারের আওয়ামী লীগের কোনো অবদান নাই বাংলাদেশের জন্য, অবশ্যই অবদান আছে, সেটা স্বীকার করি। কিন্তু এটা খুবই দুঃখজনক। যখন তার রায় হলো, কোথাও কোনো মিছিল নাই, কোথাও এটি নিয়ে ছিটেফোঁটা নাই। উনি যেটা বললেন ককটেল দু একটা ফুটানো হয়েছে হায়ার করে, অথচ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসা দরকার ছিল, লক্ষ না হলেও হাজার মানুষ রাস্তায় নেমে আসা দরকার ছিল। নাই, মানুষের সহানুভূতি নাই, সহানুভূতি নাই। সেটা একটা দুঃখজনক পরিণতি। এই জন্য বলছি এটা রাজনৈতিক দলগুলোর জন্য একটা বার্তা যে আপনারা সরকার পরিচালনা করতে যে এতভাবে সরকার পরিচালনা যারা করবেন কিনা, যে ভবিষ্যতে যারা আসবেন, যে না সেখানে আপনাদের এইরকম জনবিচ্ছিন্নতার একটা সম্পর্ক তৈরি হয়, যেটা আওয়ামী লীগ করে গিয়েছে এবং তার পরিণতি তারা ভোগ করছে। সুতরাং আমি মনে করি দুটি বার্তা। একটা হলো অবশ্যই যার অন্য কোনো যেন ফ্যাসিজম কিংবা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত যেন না হয়, সেটার একটা বার্তা। আর রাজনৈতিক দল হিসেবেও যদি রাজনীতি গণমানুষের আকর্ষণ না থাকে, গণমানুষ যদি আপনার পক্ষে না দাঁড়ায়, তাহলে তো ওই দলের কোনো ভ্যালিডিটি থাকে না। আমরা দেখছি না গণমানুষ খুব ব্যাপকভাবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা তৈরি করছে।